আজকের আলোচনাটি হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে আমি 3টি ভিডিও বানাবো, পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3। এই 3টি ভিডিওতে মার্কেটে অর্থাৎ বাজারে তোমাদের যত রকমের টেক্সট বই রয়েছে, ছায়া প্রকাশনী বলো, প্রান্তিক প্রকাশনী বলো, দ্বীপ প্রকাশনী বলো, জীবন মুখোপাধ্যায়ের বই বলো, এইসব পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে 3টি ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলি আলোচনা করব। কারণ তোমরা সকলেই জানো যে বিগত কয়েক বছরে ইতিহাসের শর্ট প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় একটু কঠিন আসছে। তাই তোমাদের জন্য এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে হলে এই চ্যানেল প্লেলিস্টটিকে ক্লাস 10 অথবা মাধ্যমিক হিস্ট্রি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে ভিডিওগুলি দেখতে পারবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, পার্ট 1, গুরুত্বপূর্ণ 45টি এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো, ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? উত্তরটি হলো গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ অনুসন্ধান। 2 নম্বর প্রশ্নটি হলো, হিস্টোরিওগ্রাফি কথাটির অর্থ কী? উত্তরটি হলো ইতিহাস চর্চা। 3 নম্বর প্রশ্নটি হলো, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে। 4 নম্বর প্রশ্নটি হলো, নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয়? উত্তরটি হলো 19 শতকে, অর্থাৎ 1960 থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রশ্নটি পরীক্ষায় শুধু 1960 শতকে যদি অপশানে থাকে তাহলে তোমরা ওই উত্তরটি লিখবে। 5 নম্বর প্রশ্নটি হলো, কে প্রথম কোন গ্রন্থে সাধারণ মানুষের কথা তুলে ধরেন? উত্তরটি হলো ফরাসি ইতিহাসবিদ মিশেল ফুকো, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে। 6 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে অ্যানাল পত্রিকা গোষ্ঠী প্রকাশিত হয়? উত্তরটি হলো 1929 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্নটি হলো, সাবঅল্টার্ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তরটি হলো অ্যান্টোনিও গ্রামসি। 8 নম্বর প্রশ্নটি হলো, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশকের নাম কি? উত্তরটি হলো লুসিয়েন ফেবর। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? উত্তরটি হলো ডক্টর রণজিৎ গুহ। 10 নম্বর প্রশ্নটি হলো, কোন ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়? উত্তরটি হলো নতুন সামাজিক ইতিহাসকে। 11 নম্বর প্রশ্নটি হলো, কোথায় প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে। এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে আসে যে কবে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়, তাহলে উত্তরটি হবে 776 খ্রিস্টপূর্বাব্দে। 12 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দের লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ গঠিত হয়? উত্তরটি হলো 1863 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রাগবি খেলা চালু হয়? উত্তরটি হলো 1823 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে আধুনিক অলিম্পিকের সূচনা হয়? উত্তরটি হলো 1896 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1887 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্নটি হলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স বা আইসিসি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তরটি হলো 1965 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি একটু পরীক্ষা অন্যরকমভাবেও আসতে পারে যে কত খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্সের নাম বদলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়? উত্তরটি হলো 1989 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্নটি হলো, ভারতে কারা প্রথম ক্রিকেট খেলার প্রচলন করেন? উত্তরটি হলো ইংরেজরা। 18 নম্বর প্রশ্নটি হলো, প্রথম ক্রিকেট খেলা কোথায় শুরু হয়? উত্তরটি হলো ইংল্যান্ডের ডার্টফোর্ডের সারে 1709 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্নটি হলো, কোন খেলাকে 22 গজের খেলা বা ভদ্রলোকের খেলা বা খেলার রাজা বলা হয়? উত্তরটি হলো ক্রিকেট। 20 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল? উত্তরটি হলো 1973 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্নটি হলো,
কারা প্রথম ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন? উত্তরটি হলো ইংরেজরা। 22 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় ফুটবলের জনক নামে কে পরিচিত? উত্তরটি হলো ইহার স্কুলের ছাত্র নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 23 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে মোহনবাগান দলটি গড়ে ওঠে? উত্তরটি হলো 1889 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 24 নম্বর প্রশ্নটি হলো কে কত খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব তৈরি করেন? উত্তরটি হলো সুরেশ চৌধুরী 1920 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্নটি হলো কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএসএল জয় করে? উত্তরটি হলো 1911 খ্রিস্টাব্দে 29 জুলাই। 26 নম্বর প্রশ্নটি হলো কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? উত্তরটি হলো কলকাতা। 27 নম্বর প্রশ্নটি হলো ডিম্বাকৃতির ফুটবলকে কি বলে? উত্তরটি হলো রাগবি। 28 নম্বর প্রশ্নটি হলো কাকে হকির জাদুকর বলা হয়? উত্তরটি হলো ধ্যানচাঁদকে। 29 নম্বর প্রশ্নটি হলো কার জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়? উত্তরটি হলো ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এই প্রশ্নটি পরীক্ষায় একটু ঘুরিয়ে আসতে পারে যে কত সাল থেকে এটি চালু হয়েছিল? উত্তরটি হলো 2012 সাল থেকে। 30 নম্বর প্রশ্নটি হলো ভারতে খেলার ইতিহাস নিয়ে কে প্রথম গবেষণা করেন? উত্তরটি হলো সৌমেন মিত্র। 31 নম্বর প্রশ্ন হলো গোবর গুহ, ব্যাকেটে লিখে দিয়েছি দেখো যতীন্দ্র চরণ গুহ, অর্থাৎ গোবর গুহের আরেক নাম হলো যতীন্দ্র চরণ গুহ বা আসল নাম। কোন খেলার সাথে যুক্ত ছিলেন? উত্তরটি হলো কুস্তি বা মল্লযুদ্ধ। 32 নম্বর প্রশ্নটি হলো কাকে কেকের দেশ বলা হয়? উত্তরটি হলো স্কটল্যান্ডকে। 33 নম্বর প্রশ্নটি হলো বাঙালির খাদ্যাভ্যাসের উপর বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থের নাম কি? উত্তরটি হলো 1923 খ্রিস্টাব্দের লেখা বিপ্রদাস মুখোপাধ্যায়ের প্রাক প্রণালী। 34 নম্বর প্রশ্নটি হলো কাদের থেকে ভারতীয়রা আলু, কাঁচা লঙ্কা, মরিচ, কাজু বাদামের ব্যবহার শিখেছিলেন? উত্তরটি হলো পর্তুগিজদের কাছ থেকে। 35 নম্বর প্রশ্নটি হলো পর্তুগিজরা গোলমরিচকে কি বলতো? উত্তরটি হলো ব্ল্যাক গোল্ড। 36 নম্বর প্রশ্নটি হলো ফরাসি শব্দ বিরিয়ানি ভারতে প্রথম কে চালু করেছিলেন? উত্তরটি হলো সমরখন্দের অধিপতি তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্নটি হলো প্রথম কে রসগোল্লা আবিষ্কার করেন? উত্তরটি হলো হারাধন ময়রা। 38 নম্বর প্রশ্নটি হলো প্রথম কে স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করেন? উত্তরটি হলো নবীনচন্দ্র দাস। 39 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সঙ্গীতের উৎস কোথা থেকে? উত্তরটি হলো সামবেদ থেকে। 40 নম্বর প্রশ্নটি হলো পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলা হয়? উত্তরটি হলো টপ্পা। এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে আসে যে টপ্পা গানের প্রবর্তক কে ছিলেন? উত্তরটি হলো লখনৌয়ের গোলাম নবী। 41 নম্বর প্রশ্নটি হলো ঠুংরির প্রবর্তকের নাম কি? উত্তরটি হলো বড়ে গোলাম আলী খাঁ। 42 নম্বর প্রশ্নটি হলো কাওয়ালির জনক কাকে বলা হয়? উত্তরটি হলো আমির খসরুকে। 43 নম্বর প্রশ্নটি হলো আরবে রাজার প্রতি স্তুতিমূলক গানের প্রস্তাবনাকে কি বলে? উত্তরটি হলো গজল। 44 নম্বর প্রশ্নটি হলো ভারতনাট্যম ভারতের কোন অঞ্চলের নৃত্যরীতি? উত্তরটি হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলের। 35 নম্বর প্রশ্নটি হলো কথাকলি নৃত্য কোন জায়গার জনপ্রিয়? উত্তরটি হলো কেরালা ও মালাবার উপকূলে। আর ভিডিওটি যদি তোমার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো। এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অতি শীঘ্রই তোমাদের পার্ট 2 ভিডিও নিয়ে আবারও দেখা করব তোমাদের সাথে।